সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তো আমারও তাই হচ্ছিল। তো তাদের সামনে বক্তব্য প্রদানের দৃষ্টতা আমার নাই। আর এখানে বেশি কথা বলার অর্থ হচ্ছে নিজের অভিজ্ঞতার ঝুলিকে খালি করা। আর এত সুন্দর শব্দচয়ন, এত সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা, বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি, এগুলি দেখে মন্ত্রমুগ্ধের মতো শোনা ছাড়া আমার আর অন্য কোনো কাজ ছিল না। আমি আসলেই মন্ত্রমুগ্ধ ছিলাম। এখানে আমি কখনোই স্ট্রাকচার বক্তব্য দেইনি, আমি এখনো সেটা দেবো না। আর আমাকে অমরদা বাঁচালেন, উনি বললেন যে সংক্ষিপ্ত। আমি যদি তাহলে বাঁচা গেল, অন্তত এই সংক্ষিপ্ত রুচিরায় যদি কিছু না বলেই চলে যাওয়া যায়, কিন্তু তারপরে কিছু অনুভূতি ব্যক্ত করতে হয়। তো আমি এখানে আজকের যে 8টি গ্রন্থ প্রকাশনা উৎসব হচ্ছে, এই 8টি গ্রন্থের একসাথে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর প্রকাশনা উৎসব নিঃসন্দেহে সাহিত্য অঙ্গনের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। আপনারা সবাই এই গ্রন্থগুলো করবেন, এগুলোর বহুল প্রচার আমি আশা করছি, এবং সাথে সাথে এগুলো পাঠকের চিন্তার নতুন দ্বার উন্মুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করছি। অমর প্রকাশনী সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, অমরদা সম্পর্কেও নাই, তারপরেও বলতে হয়। অমরদা প্রবীণ অভিজ্ঞ লেখকদের পাশাপাশি নতুন লেখকদের জন্য যে দ্বার উন্মোচিত করে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি অমরদাকে ধন্যবাদ জানাই, অমর প্রকাশনীকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। সাথে সাথে আমি আরেকটা বিষয়টা তুলে ধরতে চাই, ছোট্ট একটি বিষয়, সেটা হচ্ছে যে আমি এবার অমর 21শে বইমেলায় গিয়েছিলাম। আমি খুবই দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আবার ফিরে এসেছি। গুটি কয়েক প্রকাশক এবং লেখক ছাড়া আমি তেমন কোনো জনসমারোহ দেখতে পাইনি। এই বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে। এই বিষয়টি নিয়ে আপনারা সবাই একটু চিন্তা করবেন। আমাদের এখানে অনেক গুণী ব্যক্তি এই মুহূর্তে উপস্থিত আছেন। তারা জানেন যে আমাদের রমজানের একটি সময়টা এই ফেব্রুয়ারি মাসে পড়ে যাওয়ায় এই সমস্যাটা তৈরি হয়েছে। আমাদের সাথে বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর শাহেদ মমতাজ আছেন। ওনারা নীতি নির্ধারণ যারা করেন এই বইমেলা, এই গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট আছেন। তাদের পরিকল্পনায় অবশ্যই আছে সামনের বইমেলাকে কীভাবে সেই পুরনো ঐতিহ্য আবার ফিরিয়ে আনা যায়, কিভাবে সেই জনসমারোহ আবার নতুন করে তৈরি করা যায়, জনসমুদ্র তৈরি করা যায় বইমেলার জন্য। এবং এটা শুধুমাত্র একটা নিছক বইমেলা নয়, এটা শুধুমাত্র নিছক একটা আনুষ্ঠানিকতা নয়। বইমেলা আমাদের শিল্প ও সংস্কৃতির একটি অংশ। তো এই বিষয়টিকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই যে ছোট ছোট অনুষ্ঠানগুলো হচ্ছে, মানে বইকেন্দ্রিক প্রকাশনা অনুষ্ঠানগুলো, এগুলোর মাদার অনুষ্ঠান কিন্তু সেই অমর 21শে বইমেলা। তো সেখানে যদি আমরা সঠিক ভাইবটা না পাই, সেখানে সঠিক ফিডব্যাকটা না পাই, তাহলে এই অনুষ্ঠানগুলো আসলে মুখ থুবড়ে পড়বে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই চিন্তাটা আপনাদের মাথায় দিয়ে এবং আমাদের যারা বিজ্ঞ বক্তা আছেন তাদের একটু চিন্তার সুযোগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।